প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের চতুর্থ অধ্যায়ের 4.1 এর আগে 1 থেকে 8 নম্বর সমস্যার সমাধান করেছিলাম। তো আজকে 9 থেকে 13 নম্বর সমস্যার সমাধান আমরা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে 9 নম্বর। আমরা বোর্ডে দেখে নেই। বোর্ডে দেওয়া আছে, দেখো এখানে যে 4 এর পাওয়ার n -1 ডিভাইডেড 2 এর পাওয়ার n -1 ইকুয়াল 2 এর পাওয়ার n + 1 প্রমাণ করতে হবে। এগুলো প্রত্যেকটি সমস্যায় আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করতে গেলে প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে, তোমরা জানো যে লেফট সাইড দিয়ে অঙ্ক করতে হয় অথবা রাইট সাইড দিয়ে করতে হয়। তো আমরা প্রথমেই কি করব, লেফট সাইড লিখব। 9 নম্বর সমস্যার সমাধান লিখব কি, লেফট সাইড। তো লেফট সাইডে কি আছে আমাদের দেখো, 4 এর পাওয়ার n -1 ডিভাইডেড 2 এর পাওয়ার n -1। তো এখানে তোমরা লক্ষ্য করো যে আমাদের বের করতে হবে কি 2 এর পাওয়ার n + 1। তো এখানে দেখো যে 4 পাওয়ার n, এটিকে আমরা কিভাবে ভাঙতে পারি? তো এইটিকে আমরা কিভাবে লিখতে পারি? 2 এর পাওয়ার 2 দিয়ে তারপর যদি আমরা n দেই তাহলে এখানে কি হবে, 2 এর পাওয়ারের পরে কি হবে, গুণ হবে, অর্থাৎ 2 এর পাওয়ার 2n হবে, এটি হবে। আবার দেখো এটিকে যদি আমরা 4 এর পাওয়ার n, এটিকে যে আমরা এভাবে লিখি যে 2 এর পাওয়ার 2 তারপর n তো আমরা দিব, কিন্তু এইটি আমরা n-কে যদি আমরা ভিতরে দিই অর্থাৎ 2 এর পাওয়ার n, আর এখানে যদি আমরা স্কোয়ার দিই তাহলে দেখো পাওয়ারে কি হবে, গুণ হবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2n, অর্থাৎ 2 এর পাওয়ার 2n একই কিন্তু। তাহলে আমরা কিভাবে ভাঙাবো? এই যেহেতু আমাদের 2 এর পাওয়ার n আছে, সেহেতু আমরা কি করব, এখানে ভাঙাবো 2 এর পাওয়ার n দিয়ে আমরা স্কোয়ার দিব, -1 এর ওপর স্কোয়ার দিব, অর্থাৎ a² - b² এর সূত্র প্রয়োগ করব এখানে। তো নিচে কি আছে দেখো, নিচে আছে আমাদের 2 এর পাওয়ার n -1। তো এখন আমরা জানি কি a² - b² ইকুয়াল হচ্ছে a + b × a - b। তাহলে এখানে a² - b², অর্থাৎ 2 এর পাওয়ার n + 1 × 2 এর পাওয়ার n -1, নিচে 2 এর পাওয়ার n -1। তাহলে 2 এর পাওয়ার n -1 2 এর পাওয়ার n -1 মোকাবেলা, অর্থাৎ কেটে গেল। তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকছে 2 এর পাওয়ার n + 1, যা রাইট সাইডের সমান। তো আমরা লিখতে পারি, এখানে লিখবো আমরা কি, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এটি আসলে আমাদের 9 নম্বর সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা দেখো 10 নম্বর সমস্যাটির লেফট সাইড আমাদের দেওয়া আছে, রাইট সাইডে বের করতে হবে হাফ। তো আমরা লিখি লেফট সাইডে আমরা লিখব 10 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো লেফট সাইডে আমরা কি লিখব, দেখো 2 এর পাওয়ার 2p + 1 × 3 এর পাওয়ার 2p + q × 5 এর পাওয়ার p + q × 6 এর পাওয়ার p ডিভাইডেড 3 এর পাওয়ার p - 2 × 6 এর পাওয়ার 2p + 2 × 10 এর পাওয়ার p × 15 এর পাওয়ার q। এটি আমাদের কি বের করতে হবে, এটি সমান আমাদের হাফ বের করতে হবে। তো এখানে আমরা যে বিষয়টি প্রথমেই লক্ষ্য করব সেটি হচ্ছে, দেখো তোমরা যে এখানে আমাদের ভিত্তি কয় ধরনের ভিত্তি আছে। এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে,
10 আছে, 15 আছে। তাহলে আমরা ভিত্তিগুলোকে যদি একই জাতীয় করি তাহলে আমাদের কি ইনটু অবস্থায় থাকলে আমরা কমন নিতে পারছি, আর ভাগ অবস্থায় থাকলে সেগুলোকে আমরা পাওয়ারগুলোকে মাইনাস করতে পারছি। তো এখানে দেখো, এখানে 6কে যদি আমরা 2 এবং 3 আকারে ভাঙায় নেই তাহলে আমরা 2 এবং 3 সঙ্গে কমন নিয়ে পাওয়ারটাকে বিয়োগ প্লাস করে দিতে পারবো, যেহেতু ইনটু অবস্থায় আছে। এখানেও দেখো 6 আছে, তাহলে 6কে আমরা ভাঙাবো 3 আর হচ্ছে 2। এখানে 10কে আমরা ভাঙাবো 2 এবং 5, আর 15কে আমরা ভাঙাবো 3 এবং 5। তাহলে সবগুলো ভিত্তি আমাদের 2, 3, 5 আকারের হবে। তো সেভাবেই আমরা ভাঙাই। দেখো এখানে 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 পাওয়ার p প্লাস কিউ। এখানে আমরা 6কে ভাঙাবো, এই 6কে ভাঙাবো কত, 2 ইন্টু 3, 3 দুগুণ 6 পাওয়ার হচ্ছে p ডিভাইডেড 3 পাওয়ার p মাইনাস কিউ। এখানে 6কে ভাঙাবো আমরা 2 ইন্টু 3 পাওয়ার কত, 2p প্লাস 2 ইন্টু এই 10কে ভাঙাবো আমরা কত, 2 ইন্টু 5, 5 দুগুণে 10 পাওয়ার p, 3 ইন্টু 5, 3 5 15 পাওয়ার কিউ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আসলে আমাদের পাওয়ারগুলো সবগুলো দেখো 2, 3, 5, 2, 3, 5 আকারের হয়ে গেল। এখন আমরা পাওয়ারগুলোকে আলাদা করে প্রত্যেকটি বেজের উপরে দিয়ে দিব, অর্থাৎ 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু এখানে দেখো 2 এবং 3 ইন্টু অবস্থায় আছে, পাওয়ার আছে p, অর্থাৎ 2 পাওয়ার p ইন্টু 3 পাওয়ার p। এখানে 3 পাওয়ার p মাইনাস কিউ ইন্টু এখানে লক্ষ্য করো 2 পাওয়ার আমার কত হবে, 2p প্লাস 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু এখানে 2 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার p ইন্টু 3 পাওয়ার কিউ ইন্টু 5 পাওয়ার কিউ। অর্থাৎ আমরা প্রত্যেকটা পাওয়ারকে প্রত্যেকটা বেজের উপরে আলাদা আলাদা করে দিলাম। দেখো 2 পাওয়ার p, 3 পাওয়ার p, আবার দেখো এখানে 3 পাওয়ার কিউ, 5 পাওয়ার কিউ, 2 পাওয়ার p, 5 পাওয়ার p। এখন তোমরা লক্ষ্য করো যে এখানে উপরে আমাদের উপরে দেখো, উপরে এখানে দেখো 2 আছে, এখানে একবার, এখানে একবার, অর্থাৎ 2 পাওয়ার এখানে 2p প্লাস 1 এবং এখানে আছে 2 পাওয়ার p। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই 2টাকে যদি আমরা কমন নেই তাহলে আমরা পাওয়ারটাকে কি করে দেব, পাওয়ারটাকে অবশ্যই প্লাস করে দিব, কারণ এখানে ভিত্তি দুটি একই এবং ভিত্তি দুটো আমাদের কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। কারণ আমরা পড়েছিলাম, কি সূত্র পড়েছিলাম, যে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n ইকুয়াল আমরা কি লিখতে পারি, এর পাওয়ার m প্লাস n। এই সূত্রটি আমরা পড়েছিলাম। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে কি 2 কমন নেব। 2 কমন নিলে এই পাওয়ারটির সঙ্গে এই পাওয়ারটি যোগ হবে, অর্থাৎ 2p প্লাস 1 প্লাস p ইন্টু এখানে দেখো 3 দুই জায়গায় আছে, 3 এখানে আছে আর এখানে আছে, এই 3 এই 3ও ইন্টু অবস্থায় আছে। তাহলে 3 আমরা কমন নিলে 2p প্লাস কিউ প্লাস p ইন্টু 5 আমাদের শুধু এক জায়গাতেই আছে, অর্থাৎ 5 পাওয়ার p প্লাস আমরা কিউ লিখব। ঠিক একইভাবে আমরা প্রথমেই যেহেতু 2 আছে 2 কমন নিই, 2 নিচে কমন নিলাম। দেখো এখানে 2 পাওয়ার আছে 2p প্লাস 2 প্লাস দেখো এখানে p ইন্টু 3 নেব। তারপর দেখো এখানে আছে p মাইনাস, সরি এখানে আমার ভুল হয়ে গেছে, p 3 পাওয়ার আছে p মাইনাস 2, এখানে 3 পাওয়ার হবে p মাইনাস 2, সরি
তাহলে 3 পাওয়ার দেখো পি, 3 পাওয়ার পি মাইনাস 2, এরপর কোথায় আছে দেখো প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ, অর্থাৎ আমাদের 3 আছে 3 জায়গায়, 1টি 2টি 3টি স্থানে আছে। তাহলে আমরা 3 যেহেতু এখানে ইনটু অবস্থায় আছে, এই জন্য 3 আমরা একটি কমন নিলাম। তাহলে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। এখন আমরা লক্ষ্য করব 5 কয় জায়গায় আছে দেখো, 5 আছে 2 জায়গায়, তাহলে p প্লাস এখানে p প্লাস কিউ। ওকে, এখন আমরা যোগ বিয়োগ করব পাওয়ারগুলো। দেখো 2 পাওয়ার হবে কি 2p অর্থাৎ 3p প্লাস 1 ইন্টু এখানে 3 পাওয়ার কত হবে 2p এবং p, তাহলে হচ্ছে 3p প্লাস কিউ। 5 পাওয়ার কত হবে p প্লাস কিউ। এখন ডিভাইডেড নিচে দেখো 2 পাওয়ার কত দেখো, 2 পাওয়ার হচ্ছে 2p এবং p অর্থাৎ 3p প্লাস 2 ইন্টু 3 পাওয়ার কত, এখানে 2p এবং p প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 3p প্লাস দেখো কিউ এবং 2 প্লাস মাইনাস কেটে যাচ্ছে। 5 পাওয়ার কি আছে, 5 পাওয়ার হচ্ছে p প্লাস কিউ। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো বিষয়টি যে এখানে আমাদের 2 নিচেও 2 আছে, অর্থাৎ এই জায়গাতে 2 এবং 2 অর্থাৎ বেজ একই। তাহলে বেজ যেহেতু একই তাহলে অর্থাৎ ভিত্তি যেহেতু একই, আমরা পাওয়ারগুলো কি করব, পাওয়ারগুলো বিয়োগ করব, কারণ 2 এবং 2 এখানে এই বেজ দুইটি ভাগ অবস্থায় আছে। ঠিক এক্ষেত্রেও দেখো, এখানেও দেখো যে 3 পাওয়ার 3p প্লাস কিউ, আবার 3 পাওয়ার 3p প্লাস কিউ, অর্থাৎ 3 এবং 3 এই দুটি বেস ভাগ অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ারটা কী হবে মাইনাস হবে। আবার এখানেও তোমরা লক্ষ্য করো যে 5p প্লাস কিউ, 5p p প্লাস কিউ, এই 5 যে বেস, এই বেস দুটি ভাগ অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ারটি কী হবে মাইনাস হবে। তো আমি উপর অংশটি মুছে দিলাম। তাহলে এখন আমরা লিখব কি 2 আমি কমন নিলাম, 2 কমন নিলে কি হবে 3p প্লাস 1 মাইনাস 3p, তো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস 2, আবার ইন্টু এখানে 3 আমরা কমন নিব, 3 কমন নিলে কী হবে 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাসে প্লাসে মাইনাস কিউ ইন্টু 5 দেখো 5 আছে কি p প্লাস কিউ মাইনাস p প্লাসে মাইনাসে মাইনাস কিউ। এখন তোমরা লক্ষ্য করো 2 পাওয়ার কত দেখো, এখানে 3p প্লাস প্লাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে হবে মাইনাস 1 ইন্টু এখানে 3 পাওয়ার কত হবে, সবগুলো কেটে যাচ্ছে, তাহলে হবে 0 ইন্টু 5 পাওয়ার এখানে হবে আমাদের কি 0। তাহলে আমাদের আসছে, তাহলে ইনভার্স আমরা ভাগ, আমরা কি পড়েছিলাম 1 ইনভার্স 1 ইকুয়াল কি লিখতে পারি, এই মাইনাসের জন্য 1 ভাগ, বাকি যা থাকবে সব নিচে। তাহলে এই মাইনাসের জন্য কি হবে 1 ভাগ 2 পাওয়ার 1 অর্থাৎ 2, যে কোনো সংখ্যার পাওয়ার 0 সমান কি 1, তাহলে 3 পাওয়ার 0 মানে 1, 5 পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ 1 গুণন এবং হাফ গুণন করলে হচ্ছে আমাদের হাফ। দেখো আমাদের রাইট সাইডটি ছিল 1 ডিভাইডেড 2 অর্থাৎ হাফ, আমরা হাফ পেয়েছি। তো আমরা লিখতে পারি রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এটি আসলে আমাদের 10 নম্বর সমস্যার সমাধান। তো এখন আমরা 11 নম্বর সমস্যাটি করব। দেখো 11 নম্বর সমস্যাটির সমাধান আমাদের করতে হবে। 11 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো, এ পাওয়ার এল ডিভাইডেড এর পাওয়ার এম
হোল পাওয়ার আছে n, অর্থাৎ এটি আমাদের প্রমাণ করতে হবে অন। তো আমরা 11 নম্বর সমস্যাটি করব। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের লেফট সাইডে দেওয়া আছে এর পাওয়ার l এর পাওয়ার m হোল পাওয়ার আছে n ইন্টু এর পাওয়ার m এর পাওয়ার n হোল পাওয়ার l ইন্টু এর পাওয়ার n এর পাওয়ার l হোল পাওয়ার আছে m। তো এখানে তোমরা লক্ষ্য করবে যে এই যে আমাদের বেজ যে আছে অর্থাৎ এ আর এ, এই দুইটি বেজ আমাদের কি অবস্থায় আছে, এই দুইটি বেজ আমাদের কি ভাগ অবস্থায় আছে, তাহলে অবশ্যই পাওয়ারটি কী হবে মাইনাস হবে। তাহলে আমরা এ কমন নিই, তাহলে কী হবে এ মাইনাস হবে এম পাওয়ার এন ইন্টু ঠিক একইভাবে এর পাওয়ার এম মাইনাস এন পাওয়ার হচ্ছে এল ইন্টু এখানে এ এন মাইনাস এল পাওয়ার এম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে পাওয়ার বেস দুইটি আমাদের ভাগ অবস্থায় আছে, পাওয়ারটি কী হবে মাইনাস হবে, অর্থাৎ এন মাইনাস এল প্রতি ক্ষেত্রে এম মাইনাস এন পাওয়ার যা আছে তাই থাকবে। এখন আমরা পাওয়ারের পাওয়ার থাকলে কি করতে পারি, পাওয়ারের পাওয়ার থাকলে গুণন করতে পারি, অর্থাৎ এর পাওয়ার এম এন অর্থাৎ ঘাতের ঘাত পাওয়ারে পরে গুণন। তাহলে এখানে এর পাওয়ার আছে আমাদের এল মাইনাস এম, তার সঙ্গে আছে এন গুণন অর্থাৎ গুণন পাওয়ারের পাওয়ার অর্থাৎ গুণন করতে হবে। তাহলে এল এন মাইনাস এম এন, এখানে তাহলে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের এম এন মাইনাস এল এন ইন্টু এর পাওয়ার গুণন করব আমরা এম এন মাইনাস এম এল, অর্থাৎ ঘাতের ঘাত পাওয়ারে পাওয়ারে আমরা করব গুণন, এনের সঙ্গে এম গুণন করে এম এন, এলের সঙ্গে এন গুণন করলে এম এল। এখন দেখো যে এখানে এই বেজ যে আমাদের আছে তিনটি বেজ আছে এখানে, এই বেজ তিনটি এখানে কি অবস্থায় আছে, এই বেজ তিনটি এখানে আমাদের গুণন অবস্থায় আছে। তাহলে গুণন অবস্থায় থাকলে আমাদের পাওয়ার কি হবে, পাওয়ারগুলো আমরা যোগ করে দিব, অর্থাৎ এল এন মাইনাস এম এন যোগ এম এল মাইনাস এল এন যোগ এম এন মাইনাস এম এল। তাহলে দেখো এর পাওয়ার কত হবে, এই যে প্লাস এল এন মাইনাস এল এন এম এন প্লাস এম এল মাইনাস এম এল কাটা অর্থাৎ জিরো, তার মানে কত, কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে হচ্ছে অন, অর্থাৎ আমাদের রাইট সাইড বের হয়েছে। সুতরাং আমরা লিখতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। দেখো আমাদের অন বের হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা 12 নম্বর সমস্যাটির সমাধান করব, তোমরা লক্ষ্য করো। বারো নম্বর সমস্যাটি দেখো আমাদের ওই রাইট সাইডটা অন বের করতে হবে। তাহলে লেফট সাইড আমরা লিখব, লেফট সাইড দেওয়া আছে এর পাওয়ার পি প্লাস কিউ, নিচে হচ্ছে টুর পাওয়ার এর পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর এর পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার আর প্লাস পি এর পাওয়ার 2q। এটি সমান আমাদের কত বের করতে হবে, অন বের করতে হবে। তো তোমরা লক্ষ্য করো যে এখানে আমাদের যে বেস দুটি আছে, এই বেস দুটি কি অবস্থায় আছে, এই বেস দুটি আমাদের ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ অবস্থায় থাকলে আমাদের পাওয়ার দুটি কি হবে, পাওয়ারটি অর্থাৎ এই পি প্লাস কিউ এর সঙ্গে 2r মাইনাস করতে হবে। তো লক্ষ্য করো তোমরা, এ আমরা কমন নিলাম, তাহলে কি হবে পি প্লাস কিউ মাইনাস হবে 2r ইন্টু ঠিক একইভাবে এখানে যদি কমন নিয়ে তাহলে কিউ প্লাস আর মাইনাস 2p, এখানে যদি এ কমন নেওয়া যায় তাহলে হবে আর প্লাস পি মাইনাস 2q। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এইখানে তিনটি বেজই কিন্তু আমাদের যেহেতু তিনটি বেস একই এবং এই তিনটি বেস কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে, অবশ্যই যোগ হবে। তাহলে এ আমরা কমন নিলে কি হবে পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস
2p প্লাস r প্লাস p মাইনাস 2q, অর্থাৎ তিনটি বেজ যে আছে, তিনটি বেজই আমাদের ইনটু অবস্থায় আছে, বিধায় পাওয়ারটি কী হবে যোগ, ইকুয়াল দেখো পি এবং এখানে দেখো একটি পি আছে, তাহলে প্লাস পি কী হবে 2p প্লাস কিউ কী হবে 2q মাইনাস 2r, হ্যাঁ প্লাস তারপরে এখানে মাইনাস 2p মাইনাস, আচ্ছা তাহলে 2p 2q 2r, এখানে আমাদের আসতে দেখো মাইনাস 2p প্লাস মাইনাস কত হচ্ছে r এবং আরেকটি r প্লাস r, অর্থাৎ প্লাস 2r, এরপর আসছে মাইনাস দেখো কোথায় কোথায় কিউ এবং কিউ অর্থাৎ 2q। আমরা এই লাইনটি না দিলেও পারি, কারণ দেখো পি এবং পি হচ্ছে 2p থেকে 2p বাদ, আবার দেখো কিউ এবং কিউ 2q থেকে 2q বাদ, আবার দেখো আর এবং আর 2r থেকে 2r বাদ, অর্থাৎ এই লাইনটা আমরা না দিলেও পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এর পাওয়ার কিছু থাকে না, কি থাকে 0 থাকে, অর্থাৎ এর পাওয়ার 0 মানে 1, সুতরাং রাইট সাইডের সমান, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। আশা করছি তোমরা সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছ। তো এখন সর্বশেষ যে সমস্যাটি আমরা সমাধান করব এখানে বোর্ডে লিখে রেখেছি, দেখো এক্সের পাওয়ার এ ডিভাইডেড এক্সের পাওয়ার বি হোল পাওয়ার আছে 1/ab। ঠিক এই সমস্যাটিও আমাদের বের করতে হবে কি, রাইট সাইডটি অন বের করতে হবে। তো এখানে 13 নম্বর সমস্যা, লেফট সাইডে দেওয়া আছে দেখো এক্সের পাওয়ার এ ডিভাইডেড এক্সের পাওয়ার বি হোল পাওয়ার আছে 1/ab ইন্টু এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি হোল পাওয়ার আছে 1/bc এক্সের পাওয়ার সি ডিভাইডেড এক্সের পাওয়ার এ হোল পাওয়ার আছে 1/ca। তো আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এইখানে দেখো যে আমাদের ভিত্তি দুটি এক্স ভিত্তি দুটি আমাদের ভাগ অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ারটি কী করবো আমরা মাইনাস করবো। তাহলে এক্স আমরা কমন নেই, এক্স কমন নিলে কী হবে এ মাইনাস বি, আমাদের পাওয়ার উপরে যা আছে সেটি থাকবে এ বি ইন্টু ঠিক এখানে যা করেছি এখানেও তাই করব এক্স, তাহলে পাওয়ার কি হবে মাইনাস বি মাইনাস সি হোল পাওয়ার হচ্ছে 1/bc, এক্স কমন নিলে সি মাইনাস এ হোল পাওয়ার হচ্ছে 1/ca। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো পাওয়ারে কী হবে, পাওয়ারে পাওয়ার হবে গুণন, অর্থাৎ এ মাইনাস বির সঙ্গে আমরা কি গুণন করব 1/ab গুণন করব। এক্সের পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার আছে 1/ab, তাহলে এ মাইনাস বির সঙ্গে কি 1/ab গুণন করব, অর্থাৎ দেখো গুণ করলে কি হবে, যেহেতু নিচে 1 আছে তাহলে উপরে হবে এ মাইনাস বি, নিচে হচ্ছে এ বি, এক্সের পাওয়ার হবে এ মাইনাস বি ডিভাইডেড এ বি। ঠিক একইভাবে পরের অংশটিও হবে, অর্থাৎ এক্সের পাওয়ার হবে বি মাইনাস সি ডিভাইডেড বি সি, এক্সের পাওয়ার হবে সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এখন তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই যে তিনটি ভিত্তি এখানে আছে, তিনটি ভিত্তি এখানে আমাদের কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, এবং তিনটি ভিত্তি কিন্তু আমাদের একই, যেহেতু ভিত্তি তিনটি একই সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পাওয়ারগুলো যোগ করতে হবে, অর্থাৎ এক্সের পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ। তো এখন এখানে দেখো যেহেতু আমাদের পাওয়ারগুলো কি অবস্থায় আছে ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশ অবস্থায় থাকলে কি করব আমরা লসাগু করব। তাহলে এ বি বিসি সি এর লসাগু কি হবে
এ বি সি। এখন এই এ বি দিয়ে এ বি সিকে কী করবো, ভাগ করব। তাহলে এ বি কেটে যাবে, কি থাকবে, সি। সি দিয়ে আমরা লবটা গিয়ে গুণন করব, অর্থাৎ এ সি মাইনাস বিসি প্লাস, আবার বিসি দিয়ে এবিসিকে ভাগ করলে কি হবে, বিসি বিসি কেটে যাবে, কি থাকবে, এ থাকবে। এ দিয়ে উপরেরটাকে গুণন করো, অর্থাৎ এ বি মাইনাস এসি প্লাস, সি এ দিয়ে এবিসিকে ভাগ করলে কি হবে, সি এ সি কাটা যাবে, থাকবে কি বি। বি দিয়ে উপরেরটাকে গুণ করলে বিসি মাইনাস এ বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক্সের পাওয়ার কি হবে, দেখো এই যে মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এসি কাটা গেল, তাহলে কি থাকবে, উপরে কিছু থাকে না, জিরো, নিচে হচ্ছে এ বি সি। সুতরাং আমরা লিখতে পারি এক্সের পাওয়ার, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ করলে কি হবে, জিরো হবে। সুতরাং কি হয়, জিরো। এক্সের পাওয়ার জিরো মানে অন, অর্থাৎ রাইট সাইড। সুতরাং ফিনিশিং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এটি হচ্ছে আমাদের 13 নম্বর সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 9 থেকে 13 নম্বর অর্থাৎ 5টি সমস্যার সমাধান করে ফেললাম। আগামী ক্লাসে নতুন নতুন আরও সমস্যা আছে, সেগুলো নিয়ে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।